গত জুম্মায় আমরা আলোচনা করেছি ঈমান কিভাবে রক্ষা করতে হয়। এই চারটা বিষয়ের সমাধান আল্লাহ সূরা কাহফের মধ্যে চারটা ঘটনা দ্বারা উল্লেখ করেছেন। মুমিন মুসলমানের ঈমান কিভাবে রক্ষা করতে হবে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে কিভাবে রক্ষা পেতে হবে, এই চারটা বিষয়ের ফিতনা সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করিয়া এই সূরা কাহফের মধ্যে চারটা সত্য ঘটনা উল্লেখ করে সারা মুমিন মুসলমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই ঘটনা সম্পর্কে জানাইয়া দাজ্জালের ফিতনা হতে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে সেই বিষয়ে সমাধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, 2 নম্বর হলো দাজ্জাল আমাদেরকে অর্থ সম্পদের ফিতনার মধ্যে ফেলবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেন, সূরা কাহফের 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন মিন আ'নাবিন وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ও নবীজি, আপনি 2 জন বন্ধুর উদাহরণ মানুষের সামনে পেশ করুন। وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ। এদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা 2টা আঙ্গুরের বাগান দান করেছেন। মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা, এবং উভয় আঙ্গুরের বাগানের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে খেজুরের বাগান দান করলেন। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, উভয় বাগানের মধ্যবর্তী স্থানে আবার আল্লাহ শস্য ক্ষেত দান করলেন। কি দান করলেন? আমি সম্মানিত প্যারে হাজিরিন, আমরা যদি কোরআনের আলোচনা কোরআন থেকে বোঝার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন, এমন বরকত দিবেন যে আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিবেন। এই জন্য কোরআনের আলোচনা যদি এদিকে হয় আর আমি যদি মসজিদের চতুর্দিকে চাইলাম, হেদায়েত কি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন? যেহেতু আমরা জুমার নামাজে আসছি, কমপক্ষে আমার এই কথাগুলো শোনার চেষ্টা করেন, যেহেতু আগে আসছি আমরা। কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে কোরআন এমন একটি গ্রন্থ, যেই বান্দা কোরআনকে তার ভিতরে ধারণ করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে কোরআন ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু সুপারিশ করবে না, কোরআন ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবে। তো কাদেরকে পৌঁছাইবে? যারা দুনিয়াতে থাকতে কোরআন মানিয়া চলছে, কোরআনের বিধানগুলি মনোযোগ সহকারে শুনছে, কোরআনের উপর আমল করছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। আর একদল মানুষের জন্য কোরআন লানত করবে, তাদেরকে জাহান্নামে পৌঁছাইবে। কিভাবে জাহান্নামে পৌঁছাইবে? যে আল্লাহ দুনিয়াতে থাকতে কোরআনের তালিম হয়েছে কিন্তু মনোযোগ সহকারে শুনে নাই, কোরআনের ওয়াজ নসিহত করা হয়েছে, অন্য মনস্ক থেকেছে, কোরআন থেকে আমল করে নাই। ও আল্লাহ, দুনিয়াতে থাকতে আপনার বান্দা যেভাবে আমাকে অগ্রাহ্য করেছে, আমার কথা মানিয়া চলে নাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আল্লাহ আমি ওই বান্দার উপর লানত করতেছি, আল্লাহ আপনি ওই বান্দাকে জাহান্নামে পৌঁছায় দাও। নাউজুবিল্লাহ। এই যে আমি এখানে কোরআন শরীফের একটা আয়াত পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমার আলোচনাটা কিন্তু এই জুমায় করতেছে। ঈশা আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম
مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا الله أكبر الله أكبر আল্লাহ তাআলা বলেন, ও আমার নবীজি, আপনি দুনিয়ার মানুষরে দুইজন মানুষের উদাহরণ দিয়ে বুঝায় দিন। দুইজন বাগানওয়ালা মানুষের উদাহরণ দিয়া বুঝায় দিন। আল্লাহ যদি নবীজিরে হন, ও নবীজি আপনি উম্মতরে দুই বাগানওয়ালা মানুষের উদাহরণটা দিয়ে বুঝায় দেন, তাইলে আল্লাহর এই উদাহরণ কি যেমন তেমন উদাহরণ না অসাধারণ? আল্লাহর উদাহরণ কি আমরা শোনার মনে চায় না? আমরা শোনার মনে চাইনি? যদি আমি কোনো কিচ্ছা কাহিনী হইতাম, তাইলে আপনারা না শুনলে কোনো সমস্যা আছে না। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন, ও নবীজি আপনি উম্মতদেরকে জানায় দিন দুইজন বাগানওয়ালার ঘটনা, এ থেকে উম্মতের শিক্ষা আছে। কি আছে? উম্মতের শিক্ষা আছে। আল্লাহ বলেন, ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, আমি একজনকে আঙ্গুরের দুইটা বাগান দান করেছি এবং তার বাগানের চতুর্পার্শ্বে আমি খেজুর গাছ দ্বারা বেষ্টন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুই বাগানের মধ্যবর্তী স্থানে শস্য ক্ষেত দ্বারা পূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ এই যে কিয়ামতের আগে দাজ্জাল আমাদেরকে সম্পত্তি দিয়া ফিতনায় ফেলবে। কি দিয়া ফিতনায় ফেলবে? কি দিয়া? ওই সম্পত্তির ফিতনা হইতে আমাদেরকে কিভাবে বাঁচতে হবে, আল্লাহ এই দুই বন্ধুর ঘটনা বর্ণনা করেন কালামে পাকের মধ্যে। তারা দুইজন বন্ধু ছিল, একজন ছিল গরিব আর একজন ছিল ধনী। একজন বন্ধু ছিল ইমানদার, যেই বন্ধু ছিল গরিব তার ইমান ছিল মজবুত, সে ছিল পাক্কা ইমানদার, কিন্তু সে গরিব ছিল না ধনী ছিল? গরিব ছিল, কিন্তু সে গরিব ছিল। আরেকজন বন্ধু, তাকে আল্লাহ তাআলা দুইটা আঙ্গুরের বাগান দান করছেন, বিশাল বিশাল বাগান। সুবহানাল্লাহ। যদি এই গোলাপগঞ্জ ভর্তি দুইটা বাগানের মালিক কেউ হয়, সারা গোলাপগঞ্জ ভর্তি, তাইলে কি ওই ব্যক্তিরা আমরা ধনী হইমু না গরিব হইমু? ধনী হইমু না? আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা আঙ্গুরের বাগান দান করলেন এবং আল্লাহ জানায় দিছেন, আমি ওই আঙ্গুরওয়ালার বাগানের চতুর্পার্শ্বে খেজুরের গাছ দ্বারা ভর্তি করিয়া দিয়েছি। শুধু তাই নয়, দুই বাগানের মধ্যবর্তী আমি আল্লাহ শস্য ক্ষেত দ্বারা পূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ধনী হওয়ার পরে সে অহংকারী হয়ে গেছে। সে তার বন্ধুকে ডাক দিয়া বলে, ও বন্ধু, তুমি আমার চাইতে অনেক গরিব, আমার চাইতে আমার যেই রকম ধন সম্পত্তি আছে তোমার ওই রকম ধন সম্পত্তি নাই। আমার জনবল আছে, আমার ক্ষমতা আছে, আমার মানুষের শক্তিও আছে, আমার টাকার গরমও আছে। আছে না এরকম মানুষ সমাজও? টেকাও আছে, জনবলও আছে, পাওয়ারও আছে, অহংকারও আছে। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওই দুই বন্ধুর ঘটনা বর্ণনা করুন। সে তার বন্ধুর সঙ্গে অহংকারী করে কথা বলে, আর সে বলে, আমার এই বাগান কোনদিন ধ্বংস হবে না। বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস করার মালিক কে? আল্লাহ। টেকা দেওয়ার মালিকও আল্লাহ, ফকির বানানিও মালিক আল্লাহ। আল্লাহ কাউকে রাখেন গাছতলাতে, কাউকে রাখেন ফাঁসতলায়। আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। ঠিক আছে না? সে বলতেছে কিয়ামত হবে না, আমার এই সমস্ত কিছু ধ্বংস হবে না।
যদি আল্লাহ আমাকে তার কাছে ফিরায় নেয়, তবু আল্লাহ তাআলা আমাকে এর চাইতে উত্তম স্থান দিবেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর খাজ নাই, খাম নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার কথার মধ্যে বড় সুন্দর বলি যে আমি বড় আল্লাহর ওলি হইছি। আমার ঘটনা বুঝতেছেন? সে যখন অহংকার করতেছে, তখন তার গরিব বন্ধু ধনী বন্ধুকে সম্বোধন করে বলে, ও বন্ধু, তোমাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, তোমাকে আল্লাহ মাটির পরে শুক্রাণু থেকে তোমাকে আল্লাহ পূর্ণাঙ্গ মানুষ রূপে সৃষ্টি করেছেন। তুমি তোমার বাগানে ঢোকার পরে এই কথা বলার প্রয়োজন ছিল, আমার এই সমস্ত কিছু যা কিছু হয়েছে এই সব কিছু আল্লাহ তাআলা দান করছেন, বলেন সুবহানাল্লাহ। ধন সম্পত্তি কে দান করছেন ভাই? কে দান করছেন? তুমি না করিয়া তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছো। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে তাদের দুনিয়াতেও ভালো হয় না, আখিরাতেও ভালো হয় না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্পত্তি পাইয়া কিছু কিছু মানুষ টাকা পয়সার মালিক হইলে গরিব মানুষের তারা মানুষই মনে করে না। টাকার গরম, জনবল সবকিছু তার আছে, হিংসা এবং অহংকার, এই হিংসা এবং অহংকারিত্বকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য কিয়ামতের আগে আল্লাহ মানুষদেরকে ধন সম্পত্তি দিবেন এবং দাজ্জালও আসার পরে মানুষদেরকে ধন সম্পত্তি দিবেন। কিছু মানুষ ধন সম্পত্তির লিপ্সায় পড়িয়া আল্লাহকে ভুলিয়া যাবে, দাজ্জালকে রব বলিয়া স্বীকার করবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, দাজ্জালকে যদি তুমি রব বলিয়া স্বীকার করো, চিরতরে তোমাকে আল্লাহ জাহান্নামে পৌঁছায় দিবেন, বলে নাউজুবিল্লাহ। এই জন্য সম্পত্তি, টাকা পয়সা, মানুষের বল, এটা একটা পরীক্ষা। এটা কি ভাই? একটা পরীক্ষা। সম্মানিত প্যারে হাজিরিন, তারপরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার এই কৃত কর্মের উপর আল্লাহ নারাজ হইলেন, ও খুশি হইলেন, বেজার হইলেন। আল্লাহ তাআলা আসমান থেকে একটা গজব নাজিল করলেন, আগুনের খণ্ড আসিয়া তার বাগানগুলি সব কিছু আল্লাহ ধূলিসাৎ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মাঠ ভর্তি বাগানের মালিক কে? আবার বাদশাকেও গরিব বানাইতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা গরিব ফকিরকেও যদি আল্লাহ ধনী বানাইতে চান, আল্লাহ তাআলা কি পারবেন না? অবশ্যই পারবেন। তার সব কিছু ধ্বংস হয়ে গেছে, তার জায়গা জমি যা আছে সব কিছু লটপালট হয়ে গেছে, সে মুহূর্তের মধ্যেই পথের ভিখারি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এর লাগি অহংকারী হরণ যাইবনি। কোনো কিছু হইলে আমার সন্তান আছে 4 জন 8 জন, কোন বেড়ে আমার সাথে লাগতো, অহংকারী করার কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছু এক মুহূর্তের মধ্যে না যেতে পারে। তখন ওই বাগানওয়ালা মাটির মধ্যে বসিয়া এইভাবে আফসোস করে, হায় আমি কিসের জন্য অহংকারী করলাম, হায় আমি যদি আজকে আল্লাহর সঙ্গে শিরিক না করতাম, আমি যদি আল্লাহর সঙ্গে এইরকম কুফরি বাক্য বিনিময় না করতাম, তাহলে আমার সম্পত্তি গুলা ধ্বংস হইল না। ঠিক আছে না? এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমরা একটু হাসি আসি। তো ওই যে জায়গা আছে কেন মধ্যখানে জায়গা রেখে আমরা পিছনে বার কি অর্থ? কমপক্ষ কথাগুলো নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং এইসব কিছু হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ইশারার সামনে এগুলি কিছুই নয়। তোমার আমি টাকা দিছি, পয়সা দিছি, সম্পত্তি দিছি, তুমি অহংকার করার জন্য নয়, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া ইসলাম এবং শরীয়ত মানিয়া যদি তুমি চলতে পারো, তোমার এই সম্পদ তোমাকে আল্লাহর জন্য জান্নাতে পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আর যদি সম্পত্তি পাইয়া অহংকার করো, মনে যা চাই তাই করো, শক্তি খাটাও অন্যের সঙ্গে, আমি আল্লাহ এক মুহূর্তে তোমার সম্পত্তিকে ধ্বংস করে দিব, আর তোমার ওই সম্পত্তি তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই গেল দুইটা। দাজ্জাল আমাদেরকে সম্পত্তির লোভ দেখাইয়া আমাদের ঈমান ধ্বংস করবে। 3 নম্বর হলো দাজ্জাল মানুষদেরকে জ্ঞানের পরীক্ষায় ফেলাইয়া ঈমান ধ্বংস করবে। 3 নম্বরটা কি? জ্ঞানের পরীক্ষায় ফেলাইবা। 3 নম্বরটা কি? দাজ্জাল 3 নম্বর যে সিস্টেমটা লইয়া আইব মানুষের সামনে ঈমান ধ্বংস করার জন্য, 3 নম্বর প্রক্রিয়া হলো দাজ্জাল মানুষদেরকে জ্ঞানের পরীক্ষায় ফেলাইবে। বিভিন্ন বাউতাবাজি দেখাইব, আপনার মারে জীবিত করে লইব, অনেক কিছু সে করতে পারবে, মানুষের মাইরা আবার সে জীবিত করতে পারবো, অনেক জ্ঞান আল্লাহ তাআলা দাজ্জালকে দিবেন। এই দাজ্জালের 3 নম্বর প্রতারণা থেকে কিভাবে আমাদেরকে বাঁচতে হবে, এই জন্য আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আমরা আজকে যারা অল্প সংখ্যক মুসল্লি বসতে পারলাম, আমরা বাড়িতে মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা আজকে মনে রাখিয়া কে কে কমপক্ষ বাড়িতে পর্যন্ত নিয়ে যাইতে পারবো, হাত তুলে আল্লাহর দেখাই দিই যে কমপক্ষ বাড়িতে নিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত প্যারে হাজিরিন, আমার আলোচনা বোঝার চেষ্টা করেন। হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার এইভাবে ওনার উম্মতদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেছেন, বয়ান করতেছেন, আর ওনার একজন শিষ্য, ওনার একজন মুসল্লি দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও নবী মূসা, এই পৃথিবীতে কি আপনার চাইতে জ্ঞানী কোনো মানুষ আছে কিনা? আল্লাহ রাসূল হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করেন যে একজন উম্মত দাঁড়ায় বলে, ও নবী মূসা, এই পৃথিবীতে আপনার চাইতে জ্ঞানী কোনো মানুষ আছে কিনা? তো মূসা আলাইহিস সালাম তো ওই সময়ে ওই পৃথিবীর মধ্যে উনি একজন নবী ছিলেন, আর আল্লাহ তাআলা নবীদেরকে জ্ঞানী বানাইয়েই ফাতান। জ্ঞানী কইরই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, নাজিল করেন। তো মূসা আলাইহিস সালাম বলেন, না, আল্লাহ তাআলা আমাকেই এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হিসাবে সৃষ্টি করেছেন। ওই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই যে আমার কথা কেন, আমি কেন বলবে, যে জ্ঞানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, নবী মূসা এই কথা বলতেছিলেন যে সবচেয়ে এই পৃথিবীতে জ্ঞানী কে? আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলাই কি জানেন ভাই? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী মূসাকে ওহী প্রেরণ করিয়া জানাই দিলেন, ও নবী মূসা, এই পৃথিবীতে তোমার চাইতেও একজন বড় জ্ঞানী আছে, আমার এক বান্দা আছে। তখন মূসা প্রশ্ন করলেন, ও আমার আল্লাহ, এই পৃথিবীতে আমার চাইতেও জ্ঞানী কে আছে? আমি এর সন্ধান চাই, আমি তার তালাশ চাই, আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও নবী মূসা, আপনি যদি আপনার চাইতে জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তাহলে 2 সাগরের মিলনস্থল, 2 সাগরের মিলনস্থল জায়গায় চলে যাও, এবং চলে যাওয়ার শুরুতে একটা মাছ একটা থলের মধ্যে, ব্যাগের মধ্যে করিয়ে নিয়ে যাও। সফর তুমি করতেই থাকবে, সফর তুমি করতেই থাকবে। সফর করতে করতে যখন দেখবে এক জায়গার মধ্যে যাইয়া মৃত মাছটা জীবিত হইয়া যেই জায়গা দিয়া যাওয়া শুরু করবে, গমন শুরু করবে, ওই জায়গাতেই আমার বান্দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মৃত মাছকে জীবিত করতে পারেন কে? কে করতে পারেন? আল্লাহ। নবী মূসা ওনার প্রিয় বাগিনা ইউশা ইবনে নুন ওনাকে সফর সঙ্গী করিয়া মাছ, একটা বড় মাছকে বিরান করিয়া ভাজি করিয়া
রাস্তা দিয়ে সফর করা শুরু করলেন জ্ঞানের তালাশে, জ্ঞান অর্জন করার তালাশে। কিসের তালাশে? আজকে তো আমরা জ্ঞান অর্জন করার জন্য মসজিদে আসি না, সূরা ফাতিহা আমরা সহি শুদ্ধ করে পড়তে পারি না, গোসলের ফরজ আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। আজকে আমরা দিন ইসলাম শিখার জন্য তাবলিগে 3 দিন সময় লাগাইতে পারি না। আমাদের অনেক কাজ, অনেক সময় আমাদের ব্যবসায় দিতে হয়, অনেক সময় আমাদেরকে দোকানে দিতে হয়, আমাদের গাড়িতে দিতে হয়। সব কিছু থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সন্তান থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে। মালাকুল মউত যখন চলে আসবে, আপনি আমাকে আখিরাতের পথে যাত্রা করতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কোথায় যাইতেছেন? কোথায় যাইতেছেন? পিছন থেকে আমি বলছি আজকে যে আমার মুসল্লিরা কমপক্ষে মূসা এবং খিজিরের ঘটনাটা বাড়িতে নিয়ে যান, আর নাইলে আমি ওদের কি বয়ান করি, আসলে আমার বয়ানই মনে হয় না, আমি মনে হয় আমার মুসল্লিরে বুঝাইতে পারি না। আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। যদি কোনো কথা না বুঝেন আবার বললেন, আমি আবার বলার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম উনি ওনার শাগরিদকে নিয়ে চললেন। চলতে চলতে এক জায়গায় রেস্ট করার জন্য একটা গাছের নিচে বসলেন। বসার পরে উনি ঘুমায় পড়লেন। ওনার শাগরিদ ইউশা ইবনে নুন তিনিও ঘুমায় গেলেন। হঠাৎ করে ইউশা ইবনে নুন জাগ্রত হইয়া দেখতেছেন ব্যাগ থেকে মাছ, বিরান করা মাছ লাফালাফি করতেছে। বলেন সুবহানাল্লাহ। মাছ লাফালাফি করিয়া একটা সাগর বরাবর ওই মাছটা রওনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জীবিত করা মালিককে। মাছ রওনা করে দিয়েছে। কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেন। এই দিক দিয়ে ইউশা ইবনে নুনকে শয়তান বুলায়া দিছে। মূসা আলাইহিস সালাম তাকে নিয়ে সফর করা শুরু করলেন। একদিন এক রাত পর্যন্ত সফর করার পরে ইউশা ইবনে নুনকে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এবার ক্লান্ত হয়ে গেছি, আমাদের সাথে যে মাছটা আছে এই মাছ থেকে কিছু অংশ আমরা খাবার খাই, তাহলে আমাদের শরীরে কিছু শক্তি আসবে। তখন ইউশা ইবনে নুন জিহ্বার মধ্যে কামড় দিলেন। আহা, আমার তো এখন স্মরণ হয়ে গেছে, ও নবী মূসা, আমরা যে সফর করিয়া আসতেছিলাম রাস্তার মধ্যখানে যেই ভাবে আমরা বিরতি নিয়েছিলাম, এই জায়গার মধ্যে মাছটা জীবিত হইয়া সাগর মুখা চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আবার ওই জায়গাতে চললেন। যাওয়ার পরে সংক্ষেপে বলতেছি, একজন লোককে দেখলেন সারা শরীর চাদরে আবৃত। সারা শরীর কিসে আবৃত? সারা শরীর কিসে আবৃত? চাদরে আবৃত। সারা শরীর কিসে আবৃত আমার মুসল্লিগণ? চাদর দ্বারা আবৃত। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে ওনাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি উত্তর দিলেন। দেওয়ার পরে বললেন, আপনি কে? এই জায়গাতে আপনি কিভাবে আসলেন? তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম বনী ইসরাইলের নবী মূসা। বলে, তুমি কিসের জন্য আসছো? নবী মূসা বলে, আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু জ্ঞান দান করেছেন যে সমস্ত জ্ঞান আমি নবী মূসার কাছে নাই। আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য আমি আপনার সন্ধানে চলে আসছি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি আপনার কাছে চলে আসছি। তখন খিজির আলাইহিস সালাম ওনার নাম, উনি ডাক দিয়া বলে, মূসা, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে এমন কিছু জ্ঞান দান করেছেন যে জ্ঞান নবী মূসা তোমাকে আল্লাহ দান করেন নাই। আবার ও নবী মূসা, তোমাকে আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছেন যে জ্ঞান আমাকে দান করেন নাই।
নবী মুসা, তুমি আমার সঙ্গে তাকিয়া জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ তোমার ধৈর্য নাই। নবী মুসা বলে, ও খিজির আলাইহিস সালাম, আমি ধৈর্যের সঙ্গে আপনার সাথে থাকব, আপনাকে অনুসরণ করব, আপনার কথা আমি বিন্দু পরিমাণও অমান্য করব না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে চলো আমার সাথে। মুসা আলাইহিস সালাম চললেন, সফর করতেছেন। যাওয়ার পরে সামনে একটা নদী পড়ছে। কি পড়ছে? কি পড়ছে ভাই? নদী পড়ছে। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে নিয়ে নদীটা পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে ওই মাঝি খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে কোনো টাকা নেয় নাই, কোনো ভাড়া নেয় নাই। খিজির আলাইহিস সালাম নৌকা পার হওয়ার পরে উনার লাঠি দ্বারা নৌকার মধ্যে একটা আঘাত করে ছিদ্র করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দেখি বয়ান কিরকম শুনতেছেন। মুসা আলাইহিস সালাম নৌকার মধ্যে উনার লাঠি দ্বারা কি করলেন? ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, খিজির আলাইহিস সালাম সহ আমরা রে নৌকার মাঝি কত সুন্দর পার করে দিছে, আর উনার সুন্দর নৌকাটা উনি ছিদ্র করে দিলেন। উনার রাগ উঠে গেছে। উনি বলতেছেন, ও খিজির আলাইহিস সালাম, আপনি তো ভালো কাজ করেন নাই, আপনি এটা করলেন কি? ওই ব্যক্তি আমাদেরকে নদী পার করে দিল, আর আপনি ওই ব্যক্তির নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলেন, তোমার সাথে না আমার একটা চুক্তি হয়েছিল, তুমি না আমার সঙ্গে কোনো প্রশ্ন করার কথা ছিল না, আমি যা বলবো তুমি খালি শুনবে, আর প্রত্যেকটা কাজের বিবরণ যখন আমি নিজে দিব তখন তুমি সেটার ব্যাখ্যা পাইবে। তখন উনি বলতেছেন, না হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে এইবারের জন্য ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। রাস্তায় চলতে লাগলেন, চলতে লাগলেন। নদীর পারে যাইয়া দেখেন কতগুলা সুন্দর ছেলে, অল্প বয়সের 12-13 বছরের ছেলেগুলা খেলাধুলা করতেছে মাঠের মধ্যে। খিজির আলাইহিস সালাম একটা সুন্দর বালক, বুদ্ধিমান সুন্দর বালককে কাছে টানিয়ে আনলেন। আনার পরে বললেন, আনার পরে ওই সুন্দর বালকটাকে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ও খিজির, তুমি এত সুন্দর একটা নিষ্পাপ বাচ্চাকে কেন হত্যা করলে? আচ্ছা বলেন, সাধারণ যদি বাজারই কোনো মানুষ যদি কোনো মানুষের অন্যায়ভাবে মারে, আমরা গিয়ে জিগাইবো না বলে আপনি তারা কেন মারছেন? তখন খিজির আলাইহিস সালাম বলেন, তোমার সঙ্গে না আমার চুক্তি হয়েছিল, তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালাম বুঝে গেছেন, এইবারের জন্য আমাকে ক্ষমা করে দাও, এরপরে যদি আমি ভুল করি তাহলে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আলাদা হয়ে যাব, আর প্রশ্ন করব না। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা শহরে ঢুকলেন। ঢুকার পরে ওনারা খাওয়ার জন্য শহরবাসীর কাছে হাদিয়া চাইলেন। একজন মানুষও হাদিয়া দিল না, সবাই ফিরাইয়া দিল না, তোমাদের কোনো খাওয়ান নেই, তোমাদের খাওয়ান নাই। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন, আসার পথে হযরত খিজির আলাইহিস সালাম দেখেন একটা ঘরের দেওয়াল কাত হইয়া আছে। কি হইয়া আছে? একটা ঘরের দেওয়াল কাত হয়ে আছে। খিজির আলাইহিস সালাম বলেন, ও মুসা, তাড়াতাড়ি ওই দেওয়ালের মধ্যে ধরো, ওইটাকে সোজা করতে হবে। মুসা আলাইহিস সালাম কোনো কথা বললেন না। দুজনে কষ্ট করিয়া দেওয়ালকে সুন্দর করিয়া সোজা করলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও খিজির আলাইহিস সালাম, সারা গ্রামে আমরা একটু খাবার চাইলাম, তারা খাবার দিল না, আর আপনি তাদের দেওয়ালটা সোজা করে দিলেন, কিছু তো হাদিয়া নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা, তোমার সঙ্গে আমার যেই সাক্ষাৎ হওয়ার কথা ছিল এখন থেকে আলাদা। এইবার শুনেন তিনটা ঘটনার বিবরণ কি। এই যে তিনটা ঘটনা করছে পূর্বে, এই তিনটা ঘটনার বিবরণ কি এইবার শুনেন। এই ঘটনার বিবরণ দিয়েই তোমার সাথে আমার সম্পর্ক শেষ। সম্মানিত প্যারে হাজিরিন, 1 মিনিটেই বলে শেষ। যেই প্রথম মুসা আলাইহিস সালাম যে নৌকা ছিদ্র করছিলেন, এই খিজির আলাইহিস সালাম ওই নৌকা ছিদ্র করার অর্থ হইল ওই নৌকাটা ছিল কয়েকজন দরিদ্র লোকের নৌকা।
আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন একজন জালেম বাদশা এই নদী দিয়ে সে যাবে, যাওয়ার পরে যতগুলা বালা নৌকা আছে সব নৌকা সে তার সঙ্গে নিয়ে যাবে। এই জন্য খিজির আলাইহিস সালাম নৌকাটা একটু ছিদ্র কইরা দিলেন, যাতে করে তাদের এই দরিদ্র লোকদের নৌকাটা যাতে চিরতরে না নিয়ে যেতে পারে। পরবর্তীতে ওই সমস্ত দরিদ্র মানুষেরা নৌকাটার কাঠ লাগাইয়া আবার নদীতে তারা বাঁচাইতে পারবে। বুঝে থাকলে বলেন তো খিজির আলাইহিস সালাম নৌকাকে ছিদ্র করিয়া ভালো করলেন না খারাপ করলেন? 2 নম্বর, একটা বালক, সুন্দর বালককে উনি কেন মারলেন? উনি খিজির আলাইহিস সালাম বলে, ও নবী মুসা, আমি ওই ছোট্ট বালকটাকে এই জন্য মারছি, তার মা এবং বাবা হলো একজন মুমিনা, সে বড় হওয়ার পরে আল্লাহর সঙ্গে সে কুফরি করবে, তার মা বাবার সঙ্গে সে নাফরমানি করবে, মা বাবাকে সে হত্যা করবে। আমি আল্লাহর হুকুমে ওই সন্তানকে হত্যা করে দিয়েছি, আর আল্লাহ তাআলা ওই সন্তানের বিনিময়ে তাদের মা এবং বাবার গর্ভে সুসন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সন্তানটাকে মারলেন, ভালো করলেন না খারাপ করলেন? তারপরে এই যে দেওয়ালটা আমি কেন সোজা করলাম? সারা গাঁওবাসী কেউ আমার খাওয়ায় না, আমি এই দেওয়ালটাকে সোজা করার কারণ হইল ওই দেওয়ালের কাছে বাস করে 2 জন এতিম সন্তান, তাদের মা বাবা ছিল সৎ পরায়ণ। ওই মা এবং বাবা ছোট 2 বাচ্চা রাখিয়া যখন মারা যায়, বাবা ছিলেন সৎ পরায়ণ, আর ওই দেওয়ালের নিচে বাবা তাদের জন্য গুপ্তধন রাখিয়া গেছেন। কি রাখিয়া গেছেন? গুপ্তধন রাখিয়া গেছেন। যদি এখন দেওয়ালটা কাঠ আছে, যদি ফইরা যায় তাহলে গুপ্তধন লোকেরা ছিনায় নিবে আর এতিম বাচ্চারা মাহরুম হয়ে যাবে। এই জন্য এতিম বাচ্চাদের হক ঠিক রাখার জন্য আমি আল্লাহর হুকুমে এই ওয়ালটাকে সোজা করে দিয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।